পঞ্চগড়ে নতুন নেতৃত্ব গড়া ও জেলার উন্নয়নে তরুণদের ভাবনা ও প্রস্তাবনা সংকলনে ছায়া সংসদ অনুষ্ঠিত হয়েছে। 2 দিনব্যাপী এই আয়োজনে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, অর্থনৈতিক অঞ্চল, পর্যটন, চা ও পাথর শিল্প নিয়ে কথা বলেন তরুণীরা। পঞ্চগড় জেলার উন্নয়নে তরুণদের ভাবনা নির্ভর সংসদীয় অনুশীলনে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এক ঝাঁক তরুণ। এ ছায়া সংসদে তারা তুলে ধরেন নিজ নিজ এলাকার সমস্যার কথা। সীমান্তবর্তী জেলা হওয়ায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পরিবহনের ঝুঁকি তুলনামূলক অধিক। পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট প্রাঙ্গণে এই ইউথ পার্লামেন্টের আয়োজন করা হয়। জাতীয় সংসদের আদলে এই ছায়া সংসদ অনুষ্ঠিত হয়। পঞ্চগড় 1 আসনের আটোয়ারি, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার 250 জন বিতার্কিক এতে যোগ দেন। তারা 23টি ইউনিয়ন, 216টি ওয়ার্ড ও একটি পৌরসভার প্রতিনিধি। অবকাঠামোগত দুর্বলতা, শিল্পায়নের অভাব এবং সীমিত কর্মসংস্থানের কারণে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন থেকে বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের বিষয়গুলো আমরা এখানে তুলে ধরেছি। পর্যটন শিল্প এবং চা ও পাথর শিল্প নিয়ে আমরা এই বিলগুলো উত্থাপন করেছি। সংসদে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, অর্থনৈতিক অঞ্চল, পর্যটন, চা ও পাথর শিল্প নিয়ে বিল উত্থাপিত হয়, যা পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্যদের কাছে পাঠানো হবে। এই বিলগুলো আসলে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে পাঠিয়ে দিব। তার মাধ্যমে আসলে তারা নতুন যারা যুব সমাজ, তাদের চিন্তাধারা, তাদের এলাকা ভিত্তিক যে সমস্যা, তাদের যে এলাকার যে সম্ভাবনা, সেগুলো যেন তারা জানতে পারে। আয়োজকরা জানান, এখানে পঞ্চগড়ের একেবারে প্রান্তিক পর্যায় থেকে তরুণরা তাদের সংসদীয় আসনের সমস্যা ও সমাধান নিয়ে কথা বলেছেন। তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে আত্মনির্ভরশীল করে তারা যেন তাদের বিভিন্ন দেশে তাদের স্থান করে নিতে পারে। তরুণদের সঙ্গে কাজ করা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ছায়া জাতিসংঘ। এই ছায়া সংসদ আয়োজনে সহায়তা করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডিবেটিং সোসাইটি, ক্রিয়েটিভ অলিম্পিক এবং পঞ্চগড় পায়োনিয়ার। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।